প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনি যদি মনে করেন খামার করা শুধু টাকা আয়ের একটি উপায়, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আমি আজ এমন একটি সত্য কথা বলবো যা হয়তো অনেকেই বোঝেন না বা অনেকেই জানেন। একটি খামার করতে অনেক কষ্ট, অনেক লস, অনেক রাতের ঘুমও উড়ে যায়। এরপরেও কেন আমি খামার ছাড়িনি, আর সেই কথাই বলবো। গ্রামের অনেকেই আমাকে বলে যে ছাগল পালন করে কিছু নেই, ব্যবসা নাইলে অন্য কাজ করতে বলে, কিন্তু আমি তাদের কিছু বলি না, কারণ এখন আমি একজন ক্ষুদ্র ব্যক্তি। এই জন্য এবার আপনাদেরকেও হয়তো এই সব কথা শুনতে হয়, তাই আমি বলবো এই সব কথা কানে না নিয়ে না শোনার ভান করে চলুন। আজকালকার সময়ে খামার একটি ট্রেন্ড হয়ে গেছে, কারণ যেখানে যাবেন সেখানে দেখবেন কেউ না কেউ ওই ছাগলের খামার করছে, নাহলে গরুর খামার করছে, নাহলে মুরগির খামার করছে, নাহলে হাঁসের খামার করছে। কারণ বেকারত্বর হারটা এতটাই বেড়ে গেছে যে চাকরির তো নেই, অন্য কোনো কাজেও রিস্ক থাকছে। ওর জন্য বেশিরভাগ ভাইয়েরাই খামারের দিকে ঝুঁকছে। আর যিনারা ভিডিও দেখছে খামার করার, তিনারা হয়তো পড়াশোনা করছেন বা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন বা অন্য কোনো কাজের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ঠিকই আছে। তার সঙ্গে সঙ্গে আপনারা খামারটা শুরু করুন, যেখানে চাকরির মিনিমাম 1 থেকে 5 বছর সময় লেগে যায় প্রিপারেশন নিতে। তো সেই টাইমটুকু খামারের সঙ্গেও যুক্ত থাকুন। দেখুন, চাকরি যদি নাও হয় তো আপনার খামার কিন্তু দাঁড়িয়ে যাবে, আর যদি চাকরি হয় তখন আপনি খামারটা বাড়ির কাউকে দিয়ে পরিচালনা করে নেবেন। এরকম ভাবে অনেক ক্ষুদ্র খামারি ভাই বৃহত্তম খামার করে সফলতা লাভ করেছে। খামারে কষ্ট আছে, তবু খামার ছাড়তে পারি না, কারণ খামারই আমার ভালোবাসা। যারা খামার করেন তারাই জানেন যে প্রতিটা দিনে কিছু না কিছু নতুন শিক্ষা অর্জন করা বা নতুন পরীক্ষার সম্মুখীন হওয়া। যারা নতুন ভাই ছাগলের খামার করছেন তাদেরকে বলবো ভয় পাবেন না, কারণ প্রথমে আপনার ক্ষতি হবেই। আপনি যে কোনো কাজ করতে যাবেন লস আছেই, তারপরে কিন্তু লাভ পাবেন বা প্রফিট হবে। তাই প্রথমে যদি লস খান তো হাল ছাড়বেন না, লেগে থাকুন, ইনশাল্লাহ সফলতা পাবেন। কখনো ছাগল অসুস্থ হয়ে যায়, কখনো বাচ্চা জন্মের সময় রাতভর জেগে থাকতে হয়, কখনো দানাদার খাবারের দাম বেড়ে যায়, আবার কখনো বাজারে ন্যায্য দামই পাওয়া যায় না। এমনও দিন গেছে। এমন পরিস্থিতিতে মনে হয় খামারে যত ছাগল আছে সব বিক্রি করে দিই, খামার আর করব না। কিন্তু পরের দিন যখন খামারের ভিতর ঢুকি বা ছাগলগুলা বা মুরগিগুলার দিকে যখন দেখি, তাদেরকে ডাকলে ছুটে চলে আসে খাবার জন্য। খামারের ভিতরে যদি ছোট ছোট বাচ্চা থাকে, তাদেরকে দেখলে আনন্দে মনটা ভরে ওঠে। এই সব দৃশ্য দেখার পর মনে হয় না এই ভালোবাসা ছেড়ে থাকা সম্ভব নয়। খামার আমাকে শুধু টাকা দেয় না, খামার আমাকে ধৈর্য শিখিয়েছে, দায়িত্ব শিখিয়েছে, আর জীবনের ছোট ছোট সুখের মূল্য বুঝিয়েছে। আজ যদি একটি ছাগল সুস্থ থাকে, একটি বাচ্চা ভালোভাবে বড় হয়, সেটাই আমার কাছে বড় আনন্দ। এই আনন্দ বাজারে কিনতে পাওয়া যায় না, টাকা দিয়েও মাপা যায় না। অনেক খামারি ভাই শুধু লাভের হিসাবটাই দেখেন, কিন্তু আমি দেখি প্রতিটা দিনের ছাগলের যত্ন, খাবার, পরিচর্যা, এই অনুভূতিটাই আমাকে বারবার নতুন করে শুরু করার সাহস দেয়। সকল খামারির জন্য বলবো, হয়তো সামনে অনেক কষ্ট আসবে, হয়তো আরো অনেক বাধা আসবে, তবুও সকলে খামার ছাড়বেন না। কারণ এই খামার শুধু আপনার পেশা না, এটি আপনার ভালোবাসা, আপনার স্বপ্ন, আপনার জীবনের একটি অংশ। আপনি যদি একজন খামারি হন তাহলে নিশ্চয়ই আমার এই অনুভূতিটা বুঝতে পারবেন। আর যদি কখনো খামার শুরু না করে থাকেন তাহলে মনে রাখবেন, খামারে কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মধ্যেই এমন এক আনন্দ লুকিয়ে আছে যা একবার অনুভব করলে আর ভুলে থাকা যায় না। মানুষ টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারে, কিন্তু নিজের খামারে প্রাণীদের সঙ্গে যে ভালোবাসা সম্পর্ক তৈরি হয়, সেই আনন্দ কোনো টাকায় কেনা যায় না। সন্ধ্যার দিকে ছাগলগুলোকে ভরার সময় মুরগির বাচ্চাগুলোকে সব ডালি চাপা দেওয়া খাঁচায় ভরা ছিল, তাদেরকে ডালিগুলোকে সব সরিয়ে দিলাম, কারণ সারা রাত থাকবে, সেখানে যদি আমি বদ্ধ করে রেখে দিই তাহলে সেই বাচ্চাগুলা অসুস্থ হয়ে যেতে পারে। তাই এই সব দিক লক্ষ্য রাখতে হবে এক খামারিকে, কারণ খামারটা পুরোটাই হচ্ছে পরিচর্যা, যত্ন, সঠিক মাফিক খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ,
এইসব নিয়ে একটা সুস্থ খামার। যিনারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে একটা কথাই বলবো, আমার খামার ছোট হলেও আমি এই খামার নিয়ে খুব আনন্দিত এবং খুশি। এই খামারই আমার কাছে একটি অনুপ্রেরণা। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।